যে ব্রহ্ম হইতে আমরা বাহির হইয়া আসিয়াছি, তাহাতে ফিরিয়া যাওয়াই মহান জীবন সংগ্রাম। মানুষ ইহা জানুক বা নাই জানুক, তাহাতে কিছুই আসে যায় না। পৃথিবীতে আমরা যাহা কিছু গতিময় দেখি, খনিজ পদার্থে, বৃক্ষলতায় অথবা পশুপক্ষীতে যাহা কিছু সংগ্রাম দেখি, সবই সেই এক কেন্দ্রস্থলে প্রত্যাবর্তন করিয়া বিশ্রাম লাভের প্রচেষ্টা মাত্র। পূর্বে সাম্যাবস্থা ছিল, পরে তাহা বিনষ্ট হইয়া গিয়াছে, এবং সকল অংশ অনুপরমাণু সেই বিনষ্ট সাম্যাবস্থা পুনঃপ্রাপ্তির জন্য চেষ্টা করিতেছে। এই সংগ্রামে তাহারা মিলিত হইয়া নূতন নূতনভাবে সৃষ্ট হইতেছে। এইভাবেই প্রকৃতির সকল অত্যাশ্চর্য বস্তুর উদ্ভব হইতেছে। পুরাতন মানুষ ক্ষুদ্র আমিত্বের মৃত্যু হয়, তখনই আমরা সত্যে উপনীত হই। আর বেদান্ত বলেন, সেই সত্যই ঈশ্বর, তিনিই আমাদের প্রকৃত স্বরূপ, তিনি সর্বদাই আমাদের সহিত আছেন, শুধু তাহাই নহে, আমাদের মধ্যেই রহিয়াছেন। তাহাতেই আমরা সর্বদা বাস করিব। যদিও ইহা বড় কঠিন বোধ হয়, তথাপি ক্রমশ ইহা সহজ হইয়া আসিবে। তখন আমরা দেখিব, তাহাতে অবস্থানই একমাত্র আনন্দপূর্ণ অবস্থা, আর সকল অবস্থাই মৃত্যু। আত্মার ভাবে পূর্ণ থাকাই জীবন, আর সকল ভাবই মৃত্যুমাত্র। সর্বশক্তিমান ঈশ্বর লীলা করিতেছেন। ব্যাস, তুমি তো সেই লীলারত সর্বশক্তিমান ঈশ্বর। যদি খেলায় অর্থাৎ অভিনয়ে নামিয়া ভিক্ষুকের ভূমিকা গ্রহণ করো, তুমি ভূমিকা নির্বাচনের জন্য অন্যকে দোষী করিতে পারো না। ভিক্ষুক হওয়াতেই তোমার আনন্দ। প্রকৃত ঐশ্বরিক স্বরূপ তো তুমি অবগত আছো। তুমি রাজা, অভিনয়ে নামিয়া ভিক্ষুক সাজিয়াছ মাত্র। সবই তো কৌতুক। সব জানিয়া শুনিয়া খেলায় নামো, এই তো সব। তারপর অভ্যাস করো। সারা জগৎ তো একটা বিরাট খেলা। সবই ভালো, কারণ সবই মজা। তুমি অর্থাৎ আমি যেমন তোমায় দেখি, তোমার পরম সত্তার যেটুকু আমার দৃষ্টিতে সীমাবদ্ধ হইয়া অনুভূত, সেইটুকু। আমার চোখ এবং ইন্দ্রিয়নিচয় দিয়া তোমাকে দেখি বলিয়া তোমাকে আমি খণ্ডিত করিয়া লইয়াছি। তোমার যেটুকু আমার চোখের দ্বারা দেখা সম্ভব, ততটুকুই আমি দেখি। আমার মন তোমার যতটা ধারণা করিতে পারে, ততটুকুই আমি তুমি বলিয়া জানি, তাহার বেশি নয়। এইভাবেই আমি সর্বগত নৈর্ব্যক্তিক অনুশীলন করিতে গিয়া তাহাকে সগুণ রূপে দেখি। যতক্ষণ আমাদের দেহ আছে, মন আছে, ততক্ষণ আমরা সর্বদা এই ত্রিসত্তাকে দেখি, ঈশ্বর, প্রকৃতি এবং আত্মা। এই তিন সর্বদাই এক অবিভাজ্য সত্তায় থাকিতে বাধ্য। প্রকৃতি রহিয়াছে, মানবাত্মাসমূহ রহিয়াছে, আবার রহিয়াছেন তিনি, যাহাতে প্রকৃতি এবং মানবাত্মাসমূহ অবস্থিত। সমুদয় দেহটি ওই এক আদর্শের ভাবে পূর্ণ করিয়া ফেল। আমি জন্মহীন, অবিনাশী, আনন্দময়, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, নিত্য, জ্যোতির্ময় আত্মা। দিবারাত্র এই চিন্তা করো, যে পর্যন্ত না উহা তোমার প্রাণে প্রাণে গাঁথিয়া যায়। ওই ভাব ধ্যান করিতে থাকো, উহা হইতেই পরে কর্ম আসিবে। হৃদয় পূর্ণ হইলে মুখ কথা বলে, হৃদয় পূর্ণ হইলে হাতও কাজ করিয়া থাকে। সুতরাং ঐরূপ অবস্থাতেই যথার্থ কার্য করিতে সমর্থ হইবে। হৃদয় ও মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হইলে হৃদয়কেই মানিবে, কেন না মস্তিষ্কের একটি মাত্র বৃত্তি, যুক্তিবিচার, ইহার মধ্যেই সে কাজ করে, ইহার বাহিরে যাইতে পারে না। হৃদয়ই মানুষকে এমন উচ্চতম স্তরে লইয়া যায়, যেখানে মন কখনো পৌঁছিতে পারে না। ইহা বুদ্ধিবৃত্তিকে অতিক্রম করিয়া বোধির স্তরে উপনীত হয়। বুদ্ধিতে কখনো প্রেরণাবোধ জাগিতে পারে না। কেবল প্রজ্ঞালোকে আলোকিত হৃদয়েই প্রেরণায় উদ্বুদ্ধ হয়।